নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে। আর এখন তো খুবই টেনশানে আমাদের দিন কাটছে। যারা যারা ইন্টারভিউ অবধি গেছো, মানে এত দূর এসছো ধাপ পার করে, খুবই টেনশানে আছো। আমি জানি, আমারও খুবই টেনশানে দিন কাটছে। তো আজকে 11 তারিখ, যতদূর শুনেছি 12 তারিখে লাস্ট ইন্টারভিউ। তো 12 তারিখ কালকে ইন্টারভিউ শেষ হবে। ঠিক আছে। যেটা বলার ছিল যে ইন্টারভিউ তো এতদিন ধরে চললো ইন্টারভিউ, তো যা জানতে পারছি, যা খবর পাচ্ছি আমাদের ফ্রেন্ডদের থেকে, যে ইন্টারভিউ সব জায়গাতেই মোটামুটি পুরো অ্যাভারেজে চলছে। ঠিক আছে। একটা ইন্টারভিউ বেশিক্ষণ সময় দিচ্ছে না কাউকেই, কোনো পরীক্ষার্থীকে বেশিক্ষণ সময় দিচ্ছে না স্যাররা, মাননীয় স্যাররা। ঢুকলে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করে দিচ্ছে। খুব কমই ছেলে একটু সুযোগ পাচ্ছে বেশি বলার, যাদের পছন্দ হচ্ছে স্যাররা রাখছে একটুকুনি। তো আমরা এই কজন আমরা পরীক্ষার্থী এখন মাঠে উপস্থিত আছি। আমরা একটু এলাম, বাড়িতে থাকলে খুবই টেনশান হচ্ছে, তাই মাঠে এসেছি। আমরা এই কজন পরীক্ষার্থী এখন মাঠে উপস্থিত আছি। তো আমরা যেটা বলতে চাইছি, ঠিক আছে, সবাই জানতে চায় যে আগের ভিডিওটাতে আমি অতটাও ভালোভাবে বলিনি। হ্যাঁ, এটা বলে দিয়েছি, পার্থদিকা একটু সরায়, অতটাও ভালোভাবে বলিনি। যেটা মাথায় এসেছিলো তখন, মানে আমরা একটা আন্দাজ করে বলেছিলাম যে কাট অফটা কেমন হবে। তো এখনও অনেকের ডাউট আছে, অনেকে কমেন্ট করছে যে কাট অফ কত যেতে পারে, ইউআর কত যাবে, ওবিসি কত যাবে, ইডাব্লিউএস কত যাবে, সবাই জিজ্ঞাসা করছে। পবিত্রা, তুমি বলো ইন্টারভিউ সম্বন্ধে কিছু বলো, যে ইন্টারভিউটা কেমন হচ্ছে। ওভারঅল ইন্টারভিউ আমার মোটামুটি খুব একটা ভালো হয়নি বা খুব খারাপও হয়নি, মোটামুটি হয়েছে, এবং সবারই তাই হয়েছে। এবার দেখা যাক ইন্টারভিউটা কী হয়, আশায় আছি। তুমি দেখো, কনস্টেবলের সমস্ত ধাপ পেরিয়ে আজকে রেজাল্টের অপেক্ষায় আছি, সবাই দিকে রেজাল্টের অপেক্ষায় বসে আছে। দেখা যাক কী হয়, আশা করছি সবাই হয়ে যাবে এদিকে। হ্যাঁ, ওটাই বলছি, আশা করছি সবাই হয়ে যাবে। এবার খুব একটা নাম্বার বাড়বে না। ঠিক আছে, আগেও বলেছিলাম, এখনও বলছি, নাম্বার খুব একটা বাড়বে না। যার মোটামুটি 5-6 নাম্বার বেশি আছে তারা আশা রাখতে পারো ইন্টারভিউ একটু ভালো হলে। সবাই সুযোগ, সবাই কনস্টেবলে যে কাট আপটা গেছে সেরকমই যা যাবে, 1-2 নম্বর হয়তো এদিক ওদিক হতে পারে। আগের বারে যে কনস্টেবল 2020 যে কনস্টেবল কাট আপটা গেছিলো তার কাছাকাছি, তার থেকে একটু হয়তো বেশিই হবে, তার থেকে কম না, তার থেকে বেশিই হবে কাট আপটা। এবার আমরা একটা বলি আমাদের আন্দাজে, যেহেতু ইন্টারভিউ একটা গড়ে আমার হিসাবে 6 থেকে 12 নম্বর ইন্টারভিউতে একটা গড়ে নাম্বার হচ্ছে আমার মনে হয়। কারণ ইন্টারভিউতে সবাইকে 6 থেকে 8-এর মধ্যে অ্যাভারেজে সবাইকেই দিচ্ছে মোটামুটি। হ্যাঁ, এটা একটা আন্দাজ, কেননা অনেকে যেটা বুঝতে পারছি আমরা। ঠিক আছে, বেশিক্ষণ তো সময় দিচ্ছে না। ঠিক আছে। তো হ্যাঁ, আমরা যেটা বলছি এখনই বলে দিচ্ছি যে কাট আপটা যেটা আমরা বলছি, এটা কিন্তু আমরা সম্পূর্ণ আমাদের একটা ধারণা দিয়ে বলছি। আমাদের জানি অতটা ধারণা নেই, তাও একটা বলছি। ঠিক আছে, কাট অফ কেউ কোনোদিনও পারফেক্ট বলতে পারে না। ঠিক আছে, আমি একটা এক্সপেক্টেড কাট অফ বলছি, এর থেকে +2 -2 এর মধ্যেই থাকবে আশা করছি। ঠিক আছে, হয়তো কারোর মনোমালিন্য হতে পারে যে কাট অফটা বললাম হয়তো একটু বেশি হতে পারে, কারোর একটু কম লাগতে পারে, কিন্তু এটাই আমি বলছি, মানে এটাই কাট অফ যাবে এর কোনো মানে নেই। কিন্তু আমি আমার যেটা মনে হচ্ছে, তোমরা জানতে চাইছো যে আমার কি মনে হয়, আমি সেটাই বলছি যে আমার এটা মনে হয় এর থেকে +2 -2 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, সেটাই আমি বলছি। তো কাট অফ বলতে গেলে ইউআর ছিল হচ্ছে ইন্টারভিউতে 48.5 ইউআর ছিল। ঠিক আছে, তো সেখান থেকে 12 থেকে 13টা নাম্বার, মোটামুটি 60.5, 61, +2 -2 হবে না, +2 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, ইউআরের কাট অফ আমার মনে হয়। ঠিক আছে, এতটা মনে হচ্ছে আমার। আর এসসি যদি বলি, এসসির কাট অফ কত ছিল? 39 প্লাস 12, 51 থেকে 53, 53.5 এর মধ্যেই। ঠিক আছে, এর মধ্যেই আমার মনে হচ্ছে। আর ওবিসি এ ছিল 41.5 আর ওবিসি বি ছিল 41.25, এটাই মনে হবে। ঠিক আছে, একটু ভুল হলে মাফ করবেন। ঠিক আছে, তো 41.5 আমার মনে হয় যে ওবিসি এর কাট অফ যেতে পারে 53.5 থেকে 55 এর মধ্যে, 55-এর পার হবে না, আমার এটাই মনে হচ্ছে। ঠিক আছে, এর মধ্যেই থাকবে। আর ওবিসি বি খুবই কাছাকাছি থাকবে, এর মধ্যে থাকবে, 1 থেকে 2 নম্বর কম হবে হয়তো। ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে খুব একটা ডিফারেন্স থাকবে না বলে মনে হচ্ছে, তাই তো পারতো? আর মেয়েদের যেহেতু যা সিট ছিল তার থেকে কিছু সংখ্যক বেশি মেয়ে পাস করেছে, যেহেতু মেয়েদের টাইমটা এবারে কমিয়ে দিয়েছিল। আগের বারের নিয়মটা যেটা ছিল 4.5 মিনিট, এবার 4 মিনিটে করে দিয়েছিল, যেখানে অনেক মেয়ের পক্ষে এই মাঠটা তোলা অনেকটা টাফ হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেখানে মেয়েরা একটু কম সংখ্যক পাস করেছে মাঠ। তো মেয়েদের কাট অফ যে খুব একটা বাড়বে সেটা বলছি না, মেয়েদের কাট অফ খুবই কমই বাড়বে, খুব জোর হলে 8 নাম্বার বাড়বে হয়তো মেয়েদের কাট অফ। আর আমি কিছু বলতে শোনো, মেয়েদের চাকরি বলতে গেলে কনফার্ম, সবাই ব্যাগ গোছাতে পারো, ব্যাগ গোছাও, সালোয়ার ট্রেনিং সেন্টার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। মেয়েদের অনেকটাই বেশি চান্স আছে, সবাইকারই হয়ে যাবে, খুব কম সংখ্যক মেয়েই হয়তো বাদ যাবে। আর ইডাব্লিউএস 28 কাট অফ গেছিলো, ইডাব্লিউএস এর কাট অফ 43 অ্যাপ্রক্স এর মধ্যেই থাকবে। আর এসটি কাট অফ কত বলবো, 43+ এসটি কাট অফ এর মধ্যেই থাকবে। ঠিক আছে, আশা করছি এর মধ্যেই কাট অফ থাকবে। আমাদের কি মনে হচ্ছে আমরা এটা বললাম। ঠিক আছে, এর মধ্যেই কাট অফ থাকবে। আর
তোমাদের যদি এর পরেও কিছু জানার থাকে বলবে। আর এছাড়াও আমরা কীভাবে এত দূর এলাম, কীভাবে মাঠ পাস করলাম, এই নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি, কিন্তু পড়াশুনো নিয়ে দিইনি। বলবো যে কীভাবে প্রিপারেশান করলে নাম্বারটা বেশি ক্যারি করা যাবে, এগুলো বলবো। আগে আমাদের রেজাল্টটা বেরোক। এখন যেহেতু রেজাল্ট বেরোয়নি, আমরা সবাই টেনশানে আছি। আমরা আদৌ জানি না যে আমরা মোটামুটি যা নাম্বার আছে একটা আশা আছে। এবার ভগবান জানে যে কী হবে। সবাই জানি টেনশানে আছো তোমরা, আমিও টেনশানে আছি, কিছু বলবো না। আমি চাই সবাই, ভগবান সবাইকে স্বপ্ন পূরণ করুক। সবাই সব সময় কারোর জীবনে অন্ধকার থাকে না, ঠিক আছে? সব সময় কারোর জীবনে অন্ধকার থাকে না, কোনো একদিন না একদিন ঠিক সকাল হবে, ঠিক আছে? এটাই বলবো। এটা নিয়েই বেঁচে থাকতে হবে। টেনশানের মধ্যেও একটা আশা রাখতে হবে যে ঠিক আজ, আর শুধু মনের মধ্যে এটা আছে যে আজ নাও কাল ঠিক সাকসেস পাবোই, পেতেই হবে। হাল ছাড়বো না, যাই হয়ে যাক হাল ছাড়বো না, হাল ছাড়লে হবে না। আর হ্যাঁ, আর একটা জিনিস বলবো, যেটা অনেক আমার দাদারা অনেক ভাইরা বেঙ্গলের মাঠ পাস করতে পারিনি, ভালো নাম্বার পাওয়ার পরেও বেঙ্গলের মাঠ পাস করতে পারিনি। বলবো যে কেপির যে সময়টা পাচ্ছ তোমরা একটু ভালো করে দৌড়াও, আর ভালো করে এই সময় মাঠটাকে তোলো তোমরা। কেপিতে আশা করছি কাট আপ কমবে, ঠিক আছে? আশা করছি না, কেপিতে কাট আপ কমবে, ঠিক আছে? তো তোমরা ভালো করে মাঠটা করো। আর যারা পরীক্ষাতে একটু পিছিয়ে গেছো তারাও এখন মন ভেঙে পড়ো না, মনে জোর রাখো। ঠিক ভগবান সবাইকে সাফল্য দেবে। তোমরা তোমাদের নাম্বারটা একটু কমেন্ট করে দাও, তাহলে বোঝা যাবে হ্যাঁ, কি আর অবস্থা আছে, কার কতটা কি নাম্বার আছে তোমরা বলো, ঠিক আছে? আর কাট আপ বলে দিলাম, এক্সপেক্টেড কাট আপ জেনারেল যাবে 61 থেকে 62 এর মধ্যেই, +1-2 এর মধ্যেই থাকবে। এসসি থাকবে হচ্ছে 51 থেকে 53 এর মধ্যে। ওবিসি AB 55 এর মধ্যেই থাকবে আশা করছি, খুব বেশি হলে +1 হতে পারে। আর এসটি 43 এরকম অ্যাপ্রক্স। ওবিসিও এরকমই থাকবে আশা করছি, 45 এর মধ্যেই থাকবে ওবিসি। আর মেয়েদের কাট আপ আমার ঠিক জানা নেই, তবে ওই যা ছিল তার থেকে 8 থেকে 10 নাম্বার এর মধ্যেই বাড়বে। আর সিভিক দাদাদের খুব কম সংখ্যক সিভিক দাদারা মাঠ পাস করেছে, তো সিভিক দাদাদের সবাই আশা করছি সবাই চাকরি পেয়ে, আশা করছি সবাই পাবে, ঠিক আছে? এটুকুনি আমার বলার ছিল। ঠিক আছে বন্ধুরা, আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।